ভোট চুরি মামলায় আদালতে বিরাট ধাক্কা খেল বিজেপি পার্টি। ভোট চুরি মামলার আইনজীবী আদালতে দাঁড়িয়ে যেই ঘোষণা করেছে তাতেই বিজেপি পার্টি এখন বিরাট চাপে পড়ে গেল। ভোট চুরি মামলাকে নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে গিয়েছিল। এবারে সেই আদালতের আইনজীবী সেই ভোট চুরি মামলাকে নিয়ে যেই বিরাট ঘোষণা করলো তাতেই বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি পার্টির ভোট চুরির বিরুদ্ধে আদালতে কি কড়া পদক্ষেপ নিলেন, এবং শেষে দেখুন ভোট চুরি মামলার আইনজীবী আদালতে দাঁড়িয়ে ঠিক কি বিরাট বড় কড়া ঘোষণা করলো, তাতে বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হয়ে গেছে। হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে ইলেকশন পিটিশন জমা প্রাক্তন মুখ্যমন্ত্রী। 12 রাউন্ড পর্যন্ত ভবানীপুরের যে গণনা সেটা সঠিক ছিল, কিন্তু তারপর থেকে প্রভাব খাটানো হয়েছে এবং এই প্রভাবটাকে তিনি কারচুপি হিসেবে, এর পাশাপাশি এই নির্বাচনকে ঘিরে একগুচ্ছ অভিযোগ তার রয়েছে। নন্দীগ্রামের বিধানসভার যিনি রিটার্নিং অফিসার ছিলেন 2021 সালে, সেই ব্যক্তি ভবানীপুরের ভোটে কি করে কাজ করেন সেটা নিয়ে তার সন্দেহ রয়েছে। এবং একই সঙ্গে রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে একাধিক ব্যক্তি এসছেন। শুধু তাই নয়, কলকাতা পুলিশ কমিশনার একাধিক পদে, গুরুত্বপূর্ণ পদে যে সমস্ত আমলারা, আইপিএসরা জায়গা পেয়েছেন, কার্যত ভোটে ফলাফল অনুকূলে বিজেপি এনে দেওয়ার জন্যই এই স্বজন পোষণ করা হয়েছে। এবং সব কিছু মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে প্রত্যেকটা যদি পরপর জোড়া হয় তাহলে যে শৃঙ্খলা আসবে, তাতে এই ভোটটা নিরপেক্ষ ভোট ছিল না। যেভাবে ইলেকশন হয়েছে, ক্যান্ডিডেট মানে যিনি জিতেছেন তার ইলেকশনটায় কত কী ইলিগ্যালিটিস আছে, সেই জন্য আজকে ইলেকশন পিটিশন অ্যাফার্ম করার জন্য এসেছিলেন। এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইলেকশনটাকে চ্যালেঞ্জ করার জন্য এসেছিলেন, এবং যারাই ফেভার করেছে শুভেন্দু অধিকারীকে তাদেরই ভালো ভালো পোস্টে নিয়ে আসা হয়েছে। দ্যাটস কারেক্ট।